হাই, আমি রাজেশ। আর আমি মীনাক্ষী। আর এটা আমাদের ইয়েলোস্টোন ভ্রমণের গল্প। গ্র্যান্ড টিটন থেকে ইয়েলোস্টোন, তুষারঝড় আর ডিটুরের এক গল্প বলবো আমরা। কখনো কখনো ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর গল্পই হয় না, বরং পথটাই হয়ে ওঠে সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয়েছিল গ্র্যান্ড টিটন থেকে ইয়েলোস্টোনের দিকে। পরিকল্পনাটা ছিল খুবই সহজ, সোজা রাস্তা ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পৃথিবীর অন্যতম সুন্দর এই ন্যাশনাল পার্কে। কিন্তু প্রকৃতি আমাদের জন্য লিখে রেখেছিল অন্য কিছু। হঠাৎ করেই আকাশ বদলে গেল। হালকা সাদা মেঘ ধীরে ধীরে পরিণত হলো এক ভয়ঙ্কর তুষার ঝড়ে। রাস্তা হারিয়ে যেতে লাগলো সাদা অন্ধকারে। দৃশ্যমানতা কমে গেল আর নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গেল সরাসরি ভিতরের রুট। দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার অবস্থা, চারপাশে সাদা সাদা শুভ্র সারির বরফ। এটা ছিল উইন্টার স্টোর্ম। এটা আমাদের পূর্ব পরিকল্পিত কোনো রাস্তা ছিল না। আমরা ভয়ঙ্কর এক ঝড়ের মধ্যে পড়েছিলাম। এই ঝড়ের জন্যই আমাদেরকে নিতে হলো একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত, আইদাহো হয়ে ঘুরে যাওয়া। যে যাত্রা ছিল 30 মিনিটের, তা হয়ে গেল প্রায় 4 ঘন্টার দীর্ঘ অজানা এক পথ। প্রথমে আমাদের সামনে পড়লো জ্যাকসন হোল। চারপাশে বরফে ঢাকা পাহাড় আর এক অসাধারণ শান্ত ছোট্ট টাউন, যেন এক মুভির দৃশ্য। সাদা বরফে ঢাকা সেই রাস্তা, যেন পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। চারপাশে শুধু নীরবতা আর বরফের নিচে লুকানো এক অচেনা পথ। গাড়ির জানালা দিয়ে দেখা সেই সাদা দিগন্ত, যেখানে আকাশ আর মাটি মিশে গেছে। প্রতিটা মোড়ে যেন নতুন এক অজানা গল্প অপেক্ষা করছিল। বরফে ঢাকা রাস্তা আমাদের নিয়ে যাচ্ছিল এমন এক শান্ত পৃথিবীতে, যেখানে শব্দও হারিয়ে যায়। সেই সাদা নিঃশব্দ পথেই লেখা হচ্ছিল আমাদের যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। চাকা গড়াচ্ছিল আর আমরা হারিয়ে যাচ্ছিলাম বরফ আর কুয়াশার মাঝে, যেন পুরো পৃথিবীটা সাদা ক্যানভাস আর আমাদের যাত্রা তার উপর আঁকা এক লাইন। এই দীর্ঘ যাত্রার মাঝেই আমরা থামলাম আইদাহোতে একটা ছোট্ট থাই রেস্টুরেন্টে। বরফে জমে যাওয়া সেই দিনের মাঝে এই এক বাটি গরম থাই কারি যেন পুরো যাত্রায় একটু উষ্ণতা ফিরিয়ে আনলো। লাঞ্চের পরেই রেস্টুরেন্টের বাইরে গিয়ে আমরা ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, স্নো এনজয় করলাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের পরবর্তী যাত্রা। আমরা যাচ্ছি আইদাহোর পথ ধরে। তুষার ঝড় পেছনে ফেলে যখন আমরা আইদাহোর পথে নামলাম, তখন যেন পুরো দৃশ্যটাই ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। বরফে ঢাকা পাহাড়ের বদলে সামনে খুলে গেল বিস্তীর্ণ সবুজ প্রান্তর, এন্ডলেস ফার্মল্যান্ড, শান্ত কৃষিজমি আর দিগন্ত জোড়া খোলা আকাশ। রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিল বিশাল ক্ষেত খামার। কোথাও গরু ঘাস খাচ্ছে, কোথাও ঘোড়া নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে বাতাসের মাঝে। দূরে ছোট ছোট ফার্ম হাউসগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পুরনো কান্ট্রি সাইড মুভির ভিতর দিয়ে যাচ্ছি আমরা। রাস্তা ছিল একদম শান্ত, খুব বেশি গাড়ি নেই, কোনো শহরের শব্দ নেই, শুধু লম্বা রাস্তা, ঠান্ডা বাতাস আর জানলার বাইরে ধীরে ধীরে বদলে যাওয়া প্রকৃতি। গাড়ির ভিতরে তখন চলছিল স্লো সফট মিউজিক, আর সেই মিউজিকের সাথে মিলিয়ে বাইরের দৃশ্যগুলো যেন আরও সিনেমেটিক হয়ে উঠছিল। কখনো সূর্যের আলো সবুজ মাঠের উপর পড়ছিল, কখনো দূরের পাহাড়গুলো কুয়াশার মাঝে হারিয়ে যাচ্ছিল, আর আমরা শুধু চুপচাপ সেই দৃশ্যগুলো অনুভব করছিলাম। সেই রাস্তার একটা অদ্ভুত শান্তি ছিল, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ডেস্টিনেশনের চাপ নেই, শুধু পথ, প্রকৃতি আর মুহূর্তগুলোকে ধীরে ধীরে বাঁচার অনুভূতি। সেরা ট্যুর হয়েছে, ভালো। এটা একটা গর্ব করার মতো ট্যুর।
সাথে, আমাদেরও বেস্ট। শুনতেই পারলেন, স্লো মিউজিকের ফাঁকে ফাঁকে চলছিল আমাদের ছোট ছোট কথা আর হাসাহাসি। কখনো জানালার বাইরে হারিয়ে যাচ্ছিলাম, আবার কখনো একে অপরের কথায় হেসে উঠছিলাম, আর সেই মিশ্র অনুভূতিগুলোই যেন লম্বা রাস্তা আরও সুন্দর করে তুলছিল। আর ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম ইয়েলোস্টোনের দিকে। প্রায় পৌঁছে গেছি, অনুভবটা এমনই হচ্ছিল। দূরে তখন ধীরে ধীরে চোখে পড়ছিল বিশাল পাহাড়ের সারি, পাইন গাছে ঢাকা ঢাল, আর কুয়াশার ভেতর থেকে উকি দেওয়া সেই সবুজ নীল প্রকৃতি। প্রতিটা মোড়ে মনে হচ্ছিল আমরা আরেকটু করে ইয়েলোস্টোনের ভিতর ঢুকে পড়েছি, আর প্রকৃতি যেন নীরবে আমাদের স্বাগত জানাচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই অপরূপ দৃশ্য। এখন চারপাশে ফাঁকা মাঠ, কিন্তু আবার দূরে সেই পাহাড়ের সারি, একজন স্বর্গীয় অনুভূতি। ওটা কি লেক নাকি? ওই যে সাতনা এদিকে কি সুন্দর রোদ ঝকঝক করতেছে। অবাক হয়ে দেখছিলাম আমরা, চারপাশের এই দৃশ্য যেন ধীরে ধীরে আমাদের ঘিরে ধরেছিল। দেখুন, দূরের ওই পাহাড়ের চূড়াগুলো মেঘের ভিতর দিয়ে দেখা দিচ্ছিল, যেন এক স্বপ্নের মতো অনুভূতি। এই তো আমরা ইয়েলোস্টোনের ভিতর ঢুকে গিয়েছি। এখান থেকে শুরু হয় আমাদের ইয়েলোস্টোনের আসল যাত্রা। এই লেক আর খোলা প্রকৃতির মাঝ দিয়ে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ি সেই পপুলার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই প্রথম বাইসনগুলো। রাস্তার খুব কাছে শান্তভাবে দাঁড়িয়ে আছে, হাঁটছে, আবার কোথাও একদম স্থির হয়ে গিয়েছে। তাদের উপস্থিতিতে পুরো রাস্তা থেমে যায়, তৈরি হয় লম্বা ট্রাফিক জ্যাম। কিন্তু কেউই বিরক্ত ছিল না, সবাই শুধু জানলার বাইরে তাকিয়েছিল এক অবাক বিস্ময়ে। গাড়ির লাইন লম্বা হতে থাকে, কিন্তু সেই মুহূর্তটা ছিল অন্যরকম, কারণ আমরা বুঝতে পারছিলাম এটাই ইয়েলোস্টোন, যেখানে প্রকৃতি মানুষের চেয়ে আগে তার জায়গা নেয়। ভয় পাবে না তুমি, তুমি এখন নামতে পারবে ওদের সামনে। অঙ্কুর নামতে পারবে। ওদের সামনে একটাকে গিয়ে একটু টেট করে আসো, তোমাকে $100 দেবে। যাও আমি $200 দিব অঙ্কুর। $300 হয়ে গেছে, অঙ্কুর দরজা খুলবো। আর হঠাৎই সেই হালকা বৃষ্টির মাঝে দেখা গেল একপাল বাইসন ধীরে নয়, বরং একসাথে দৌড়ে চলেছে খোলা প্রান্তরের উপর দিয়ে। এটা একদম অন্যরকম একটা অনুভূতি। আমাদের ইয়েলোস্টোন যাত্রার প্রথম অফিসিয়াল স্টপ ছিল গিবন ফলস। সেখানে পৌঁছে একটু হেঁটে আমরা এগিয়ে যাই ভিউ পয়েন্টের দিকে, আর সেই হাঁটার পথটাই যেন ধীরে ধীরে আমাদেরকে প্রকৃতির আরও গভীরে নিয়ে যাচ্ছিল। চারপাশে তখন রোদ আর বৃষ্টির এক অদ্ভুত লুকোচুরি খেলা চলছিল। কখনো হালকা রোদে পাহাড় ঝলমল করে উঠছে, আবার মুহূর্তেই বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে পুরো পরিবেশ। পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসে সেই জলপ্রপাতের গর্জন আর ভেজা বাতাসের মধ্যে দাঁড়িয়ে থাকা, সব মিলে মনে হচ্ছিল আমরা সত্যি প্রথমবারের মতো ইয়েলোস্টোনের ভেতরে প্রবেশ করেছি। কি পিসফুল না শব্দটা! কুয়াশা, তুষার আর ঝর্ণার শব্দ সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা কোনো বাস্তব জায়গায় না, বরং কোনো স্বপ্নের ভেতর হাঁটছি। পাহাড়ের বুক চিরে বয়ে আসা জল আর ধীরে পড়তে থাকা তুষার,
প্রকৃতি যেন নিজেই তার সবচেয়ে সুন্দর ফ্রেমটা তৈরি করেছিল। ইয়েলোস্টোনের ভেতরের রাস্তা ধরে এগুতে এগুতে চারপাশে দেখা যাচ্ছিল লম্বা পাইন গাছের সারি, আর তাদের মাঝ দিয়ে চলে গেছে বরফে ঢাকা নিস্তব্ধ রাস্তা। সাদা বরফে মোড়া সেই পথ, আর দুই পাশে দাঁড়িয়ে থাকা গাঢ় সবুজ পাইন গাছ, যেন প্রকৃতি নিজেই এক শান্ত করিডোর তৈরি করে দিয়েছিল আমাদের জন্য। কোথাও কোথাও রাস্তার উপর জমে থাকা বরফ, আবার কোথাও গাছের ফাঁক দিয়ে পড়া হালকা আলো, সব মিলিয়ে এক অদ্ভুত সিনেমেটিক অনুভূতি তৈরি হচ্ছিল। আমরা শুধু ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর জানালার বাইরে বরফ ঢাকা পাইন বনকে অনুভব করছিলাম। আর ঠিক রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছিল এক শান্ত নদী। বরফ, পাথর আর ঠান্ডা পানির সেই ধারা যেন পুরো দৃশ্যটাকে আরো জীবন্ত করে তুলছিল। কোথাও নদীর উপর হালকা বরফ জমে আছে, কোথাও আবার পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর তার শব্দ মিশে যাচ্ছিল পাইন বনের নীরবতার সাথে। ইয়েলোস্টোনের আমাদের প্রথম দিনটা ছিল শুধুই দিনের শেষের একটা আধা বেলা, কারণ আগেই বলেছি গ্র্যান্ড টিটন থেকে ডিটোর নিয়ে প্রায় 4 ঘন্টার একটা লম্বা পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছিল। এর পরের স্টপ ছিল একটা গাইজার। এই গাইজারটা ছিল ইয়েলোস্টোনে আমাদের প্রথম দেখা গাইজার। ইয়েলোস্টোনের এই গাইজারগুলো কিন্তু আসলে একদম নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স, আমরা কখনো এরকম আগে দেখিনি। তো এই এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং ছিল। পুরো ইয়েলোস্টোন জুড়ে এরকম গাইজার প্রচুর আছে, বাট এটা ছিল আমাদের জন্য একদম প্রথম। দেখে মনে হয় মাটির ভেতর থেকে হঠাৎ করে গরম পানি আর বাষ্প উঠে আসছে, মনে হচ্ছে পৃথিবী যেন নিজেই মাঝে মাঝে শ্বাস নিচ্ছে। আমাদের দিনের লাস্ট স্টপ ছিল নরিস গাইজার বেসিন। সেখানে যাওয়ার আগে যে রাস্তাটা আমরা ড্রাইভ করে গেলাম, সেটা ছিল একটা ধীরে ধীরে বদলে যাওয়া পৃথিবীর ভেতর দিয়ে যাত্রার মতো। গাড়ি চলছিল, আর দুই পাশে শুধু লম্বা পাইন গাছ, একটার পর একটা গাছ দাঁড়িয়ে আছে একদম নীরব সাক্ষীর মতো। মনে হচ্ছিল রাস্তা না, বরং সবুজ আর সাদা রঙের একটা লম্বা করিডোরের ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। বরফে ঢাকা ডালপালা আর পাতার ফাঁক দিয়ে হালকা রোদ এসে পড়ছিল, আর পুরো বনটা একটা শান্ত, প্রায় সিনেমার মতো দৃশ্য হয়ে উঠছিল। কোথাও কোনো তাড়াহুড়া নেই, নেই কোনো শব্দ, শুধু গাড়ির চাকা আর প্রকৃতির নিজের শ্বাস। এই রাস্তাটা পেরোতে পেরোতে মনে হচ্ছিল নরিসে যা কিছু দেখব তার আগে প্রকৃতি আমাদের ধীরে ধীরে প্রস্তুত করে নিচ্ছে একটা শান্ত, ঠান্ডা এবং একটু রহস্যময় অনুভূতির ভিতরে। নরিস গাইজার বেসিনের পার্কিং লট থেকে যখন আমরা হেঁটে রওনা দিলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। একদমই মানুষজন ছিল না, চারপাশটা বেশ নীরব ছিল। আমরা কয়জনই ছিলাম ওই ট্রেইলটাতে। নরিসে পৌঁছে যখন গিজারের স্টিম উঠতে দেখলাম, তখন বরফ আর আগুনের মতো সেই গরম বাষ্প সব মিলিয়ে এক অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করেছিল। ঠিক এই জায়গাটা আবার আমাদেরকে মনে করিয়ে দিল ইয়েলোস্টোন শুধু একটা পার্ক না, এটা একটা জীবন্ত পৃথিবী, যেখানে প্রতিটা কোণায় আলাদা আলাদা গল্প আছে। এতটুকুই ছিল আমাদের ইয়েলোস্টোনের প্রথম দিনের গল্প। বাকি গল্পগুলো নিয়ে আসবো পরবর্তী ট্রাভেল লগে। বাই বাই।